নমস্কার বন্ধুরা, আজকে আমি এসে গেছি কলমি শাকের রেসিপি নিয়ে। কলমি শাক ভাজা। তা কলমি শাক ভাজা করার জন্য এখানে আমি গ্যাস জ্বালিয়ে তার মধ্যে কড়া বসিয়ে নিয়েছি। এবার আমি দেখুন গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, দিয়ে কড়া বসিয়েছি। এবার আমি মধ্যে অল্প করে সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে রসুন কুচিও দিতে পারেন, আমি শুধু পেঁয়াজ কুচি দিলাম আজকে। আমি কখনো কখনো রসুন কুচিও দিই। আচ্ছা, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু ভাজি, ভেজে একটু লাল লাল হবে, ব্রাউন কালার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কলমি শাকগুলোকে কেটে রেখেছি, সেই শাকগুলোকে আমি দিয়ে দেবো। এই যে কলমি শাক যে কেটে রেখেছি, এইগুলোকে আমি দিয়ে দিলাম। অল্প করে আগে দিয়ে নেড়ে নিই, তারপরে আবার বাকি শাকটা দিয়ে দেবো। এবার বাকি শাকটা দিয়ে দিচ্ছি। এবার চিকু এসছে, দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আর দেবো অল্প একটু হলুদ। শাকেতে আপনারা হলুদ দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু আমি হলুদ দিই। শাক ভাজাতে অনেকে হলুদ দেয় না, দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটা নেড়ে থালা চাপা দিয়ে দেবো। এখানে আমি কটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি কুচিয়ে রেখেছি তাই দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। এবার আমরা চাপা দিয়ে দেবো। এবার আমরা ঢাকনাটা খুলি। দেখুন অনেকটা শাক সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা ভাজা ভাজা করে নেব। সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিই। আর একটুখানি সিদ্ধ হবে, এমনি হয়ে গেছে, আর একটুখানি সিদ্ধ করি, আবার একটু চাপা দিয়ে দিই। এবার আমরা শাকটাকে নামিয়ে নেব। হয়ে গেছে শাক ভাজা, কলমি শাক ভাজা রেসিপি। হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। ঢেলে নিই শাক ভাজাটা একটা জায়গাতে। দেখুন বন্ধুরা, ঢেলে নিয়েছি আমাদের কলমি শাক ভাজা রেডি হয়ে গেছে। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।